হ্যালো বন্ধুরা, এবার করে কাঁচা লঙ্কা বেটে নেবো আমি। আসলে তখন কাঁচা লঙ্কা ছিল না, তো কাঁচা লঙ্কা আনা হয়নি। এটা কাঁচা লঙ্কা নিয়ে এসছে, এবার কাঁচা লঙ্কাটা বাটবো আমি। এটা ভেঙে ভেঙে বাটছি, কাঁচা লঙ্কা ছিল একটু বড় বড়, তো একটু ভেঙে ভেঙে না বাটলে হচ্ছে না। কাঁচা লঙ্কাটা বাটবো এখন। একটা উল্টো করে নামালাম। আগে সব মশলা বেটে রেখেছি, ধনে, জিরে, আদা, রসুন, তারপর শুকনো লঙ্কা, এগুলো সব বেটে রেখে দিয়েছি। তো এখন কাঁচা লঙ্কাটা বাটছি। আসলে চিকেনের ভেতরে একটু কাঁচা লঙ্কা না দিলে হয় না, কাঁচা লঙ্কা দিলে একটু ভালোই লাগে খেতে। কাঁচা লঙ্কা না দিলে সেই স্বাদটা আর কি আসে না। যাতে লঙ্কার গুঁড়ো দাও আর লঙ্কা বাটা দাও, তো কাঁচা লঙ্কা না দিলে সেই স্বাদটা আসে না। তো দেখো কাঁচা লঙ্কা বাটা হয়ে গেল, দেখেছো। চিকেন, এই যে চিকেনটা মশলা পাকানোর মধ্যে দিয়ে দেবো, যে মশলা পাকানো হচ্ছে, দেখেছো। তো এখন চিকেনটা আমি দিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। আর মাংস চিকেন রান্নাটা কেমন হচ্ছে তো কমেন্ট করে অবশ্যই জানাবে। আসলে ভিডিও করা তো কেউ নেই, একা একা করতে হয়, তো ভালো হয় না সেমন। এক হাত দিয়ে করছি, তেমন ভালো হচ্ছে না। দেখে চিকেনটা দেওয়া হয়ে গেল আমার। আগে অনেক চিকেন নিয়ে এসছে, দুটো মুরগি নিয়ে এসছে জোড়া। আসলে মাছ আনতে গিয়েছিলো, তো মাছটা পাইনি বলে তো চিকেন নিয়ে এসছে। আমাদের এখানে মাছটা চিকেন দিয়ে দিলাম আমি। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন আমি চিকেন রান্না করছি। দেখো চিকেনের মশলা কত সুন্দর পাকাচ্ছি, দেখেছি মশলাটা। দাদাই তুমি দাঁড়াও, ঘরে একটু লাইট জ্বালিয়ে দিই, নাহলে দেখা যাচ্ছে না। আর কি বলবো, ভিডিও করা তো কেউ নেই, আমার একাই করতে হয়। দেখো মশলা বানানো হয়ে গেছে, আর এর ভেতরে চিকেন রাখা আছে। দেখো চিকেন, দেখেছো চিকেন আছে এর ভেতরে। মশলাটা সুন্দর পাকানো হয়ে গেছে। মশলা পাকাচ্ছি, দেখেছো। চিকেনটা মশলা মাখিয়ে দিয়েছি, কাটা হয়ে গেছে। লাইট করে দিয়েছি, দেখো চিকেনটা কেমন হয়েছে। তো আপনারা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে। কিন্তু ভালো রান্না করতে পারি কিনা জানি না, যারা খায় তারাই জানে কেমন রান্না করি আমি। নিজের রান্না তো নিজের কাছে কোনোদিনই ভালো লাগে না। দেখেছো চিকেন হচ্ছে, এক হাত দিয়ে নাড়া দিতে পারছি না আমি। গ্যাসটা তো গ্যাস, তো কেউ না ধরলে হয় না। কড়াই পুরো ভরে গেছে। কাঁচা লঙ্কা টেনে চিকেনের ভিতরে দিয়ে দিলাম, দেখেছো। দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া দিয়ে হয়ে গেছে। দেখেছো চিকেনটা কেমন হয়েছে। দেখো কেমন হয়েছে আমার চিকেন রান্নাটা, কেমন হচ্ছে, চিকেনের কালারটা কেমন হয়েছে, তো কমেন্ট করে অবশ্যই জানাবে আপনারা বন্ধুরা। দেখেছো কত সুন্দর কালারটা হয়েছে মাংস। দেখো কত সুন্দর কালার হয়েছে মাংস, দেখেছো। আমার রান্নাটা ভালো হবে, ছোটো আকারে কচি কচি মুরগি, তো কচি কচি মুরগির রান্নাটা খুব সুন্দরই হয়। আর বাকি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, পুরো রান্নাটা শেষ হওয়ার পরে কেমন হলো আমার রান্নাটা, তখন আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা। টাটা বন্ধুরা। হচ্ছেই না, তেল ছাড়ছে, জল ছাড়ছে, কত সময় লাগছে রান্না করতে। দেখো দেখেছো কেমন হয়েছে। দেখো মানে মশলা বানিয়েছি, তো মাংস বেশি হয়ে গেছে, কড়াইটা ছোটো হয়ে গেছে, অনেক পুরনো কড়াই এটা। এটা আসলে আমার কড়াই না, এটা আমার বড় যার কড়াই, তো বাড়িতে ছিল, তো নিয়ে এসেছিলাম। আসলে উনি তো বাড়িতে থাকে না, তো কড়াইটা আমার কাছে ছিল, তো অনেক পুরনো কড়াই এটা। এত মাঝামাঝি সাইডে এসব যে ওঠেই না, এইসব আখায় রান্না করতো আগে উনি, তো সেই কড়াই। তো দেখো বন্ধুরা, কড়াইটা ছোটো হয়ে গেছে, মাংস বেশি হয়ে গেছে, তো আমি কড়াই একটা নতুন কিনবো কিছুদিন পরে, বড় কড়াই। দেখো দেখেছো রান্না হচ্ছে। অবশেষে মাংস কষানো হয়ে গেছে। দেখো মাংসতে যে আমার তেল ছেড়ে দিয়েছে, দেখেছো নিচে। দেখো তেল ছেড়ে দিয়েছে, মানে কষানো হয়ে গেছে। আর এখানটা যে গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জলটা মাংসের ভেতরে দেবো। এই দেখো তেল ছেড়ে দিয়েছে, মানে মাংস কষানো হয়ে গেছে। এখন আমি নামাবো কষার জন্য, মানে কষা মাংস খাবার জন্য কিছুটা নামাবো, আর বাকিটার ভেতরে জল ঢেলে দেবো। দেখেছো কত সুন্দর রান্না হয়েছে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুরা। দেখো বন্ধুরা, এখন মুরগির ঠ্যাংগুলো বাজছি।
ঠ্যাংগুলো সে হারিয়ে গেছে, ভিতরে খুঁজে পাওয়া যাচ্ছে না, ছোটো মুরগি এনেছে তো। এটা মানে ঠ্যাং না, এটা ঠ্যাং না, দুটো ঠ্যাং পেয়েছি, বাকিগুলো খুঁজেই পাচ্ছি না, কোথায় হারিয়ে গেলে। এটাও না, এটা কি জলে যাবে কিনা একদম। দেখেছো এত সুন্দর ঠ্যাং ছিল, ঠ্যাং পাচ্ছি না কোথায়, ভারী সমস্যা করলাম তো। কষ্ট হয়ে গেল খুঁজতে খুঁজতে খুঁজতেই বা খুঁজেই পাচ্ছি না, কোনে গেল, দুটো পাইছে আর দুটো বনে গেল। রাঁধি এসে আর ভালো লাগে না গরমের ভিতরে, এত গরম লাগতেছে। দি কোনে গেল, দুটো নামাইছে, দুটো খুঁজে পাচ্ছি না। কড়াইটা নিয়ে প্রচণ্ড কষ্ট হয়েছে, ঠ্যাঙের ছাতা খুঁজে পাচ্ছি না মানে। গেছে বেটে ঠ্যাং নামিয়েছে নাকি, এই যে মনে তা ভাঙিয়ে সরে গেছে, গুটিয়ে গেছে ছোটো ছোটো ঠ্যাং পুরো খুঁজে খুঁজে ঠিক আছে। আর একটা থাকবে, আর একটা মানে এই যে পাইছি, এতক্ষণ করে পালাম। ছোট মুরগি তো তেল ফেলে একটু ছাড়েনি, মুরগির মাংস থেকে একটু তেল ছাড়েনি মাংসটা, কেমন মাংসটা ছেড়ে ছোট মুরগিটা একটু তেল ছাড়েনি। এই মাংস খাওয়া ঠিক আছে, তেলের পাথর বেশ আনলাম আনলাম মাংসটা, হয়ে গেল রান্না। গরম জলে দিয়ে তারপরে ছোট মুরগি আর একটু জল দিয়ে কষানো যতক্ষণ রোজ হিসেবে তো রান্না হয়ে যায়, অনেক সুন্দর কষানো হয়েছে। রান্না করতে সেগুলো পাগলের মতো হয়ে গেলাম, ফুল আলো ফেলে কি অবস্থা। আশা করি খাবে, আমি বাঙালি ঠান্ডা খাই না। বন্ধুরা দেখো, খেয়ে দেখেছি কেমন রান্না হলো। রান্না খুব সুন্দর হয়েছে বন্ধুরা, মশলা ঝাল সবসময় ঠিকঠাক আছে। লবণ একটু টান টান হয়ে গেছে, এবার ঠিক আছে, ঝোল দিয়ে দিয়েছি, ঝোলের জন্য ঠিক হয়ে যাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই করবেন। আর আমরা একটিকার ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, নতুন নতুন ভিডিও দেওয়ার। তো তার জন্য আপনারা বেশি করে আমাকে সাপোর্ট করবেন।